দেখে আসা যাক আহসান মঞ্জিলের ভিতর এবং বাহিরের সৌন্দর্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমুল, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি এই মুহূর্তে আছি ঢাকা আহসান মঞ্জিল। তা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দেখতে পাচ্ছেন ভিতরে যাওয়ার জন্য কি পরিমাণ বাহিরে লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে। আসলে আজকে বারটা ছিল শুক্রবার, তাই জন্য এত ভিড়। অন্যান্য সময় এত ভিড় থাকে না। তা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে টিকিট নিয়ে ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসার জন্য প্রতি টিকিটের জন্য 12 বছরের উপরে হলে 40 টাকা করে ফি, আর 12 বছরের নিচে হলে 10 টাকা করে ফি দিয়ে ঢুকতে হবে। আর ভিতরে ঢুকতে দেখি অনেক মানুষ, যা এর আগে 2বার এসেছিলাম, এত মানুষ দেখিনি। বিশেষ করে আজকে দিনটা শুক্রবার, তার জন্য এত মানুষ থাকাটাই স্বাভাবিক। আর এই আহসান মঞ্জিল অবস্থান হচ্ছে পুরান ঢাকা ইসলামপুরে কুমারটুলি এলাকা, বুড়িগঙ্গা নদীর তীরে। এটি পূর্ব ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি, যার নামকরণ করা হয় নওয়াব আব্দুল গনির পুত্র খাজা আহসানুল্লাহর নামে। বর্তমানে এটি এখন একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর দু চোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। এত পরিমাণ মানুষের ভিড়, মনে হচ্ছে মানুষ মানুষকে দেখতে আসছে। শান্তিমতো যে কোথাও দাঁড়াবো ওরকম কোনো প্লেস নাই। তা চলুন ভিতরে কিছু অংশ দেখে আসা যাক। আহসান মঞ্জিল ব্রিটিশ আমলের একটি ঐতিহ্যবাহী, যা ঢাকা নবাবদের আভিজাত্য ও ঐতিহাসিক প্রতীক। আহসান মঞ্জিলের ভেতরে যেখানে নবাবদের সময় নির্দেশনা, আসবাবপত্র এবং ছবি দেখা যায়, এখানে 23টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলোতে নবাবদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, আসবাবপত্র এবং তাদের জীবনযাত্রার সাথে সম্পর্কিত নানা জিনিস প্রদর্শিত আছে। তা আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।